নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি চাল কুমড়োর পুর ভাজা করছি। দেখুন এর জন্য কি কি লাগছে আমার। এই চাল কুমড়োগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এই যে মাঝখানে পুরটা দেব, এরকমভাবে কেটে রেখেছি। 5খানা করব। আর এখানে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ একসাথে শিলে বেটে নিয়েছি। ঠিক এরকমভাবে কেটেছি। এই যে মাঝখানে থাকবে, এখানে পুরটা দেব। এই যে চাল কুমড়োর ভেতরে আমি পুরগুলো ঢুকিয়ে নিয়েছি। এই যে এরকমভাবে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো ফ্রাই করব। সর্ষে, কালো সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ একসাথে আমি শিলে বেটে নিয়েছি। তারপরে এগুলোকে আগে নুন দিয়ে বয়েল করেছি। চাল কুমড়োগুলোকে এরকম করে এবার ঢুকিয়ে নিয়েছি। এবার আমি চলুন ভাজছি। দুটো চাল কুমড়ো আমি কড়াতে ছেড়ে দিয়েছি। দেখুন এখন ভাজা হচ্ছে। এটা ডিপ ফ্রাই হবে। ভীষণ ভালো খেতে হয়। আপনারা একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তবে সর্ষেটা শিলে বেটে করবেন, অবশ্যই শিলে বেটে করবেন, তবে বেশি খেতে ভালো হয়। দুটো পুর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন ঠিক এরকমটি হয়েছে। আরও দিয়েছি 3খানা। আমি একে একে সব কটি পুর ভাজা তুলে নিয়েছি। দেখুন এরকমটি হয়েছে। আপনারা অবশ্যই একবার করবেন। এসব ঝামেলার কাজ হয়তো অনেকে করে না, তার মধ্যে থেকে একটু সময় বের করে একবার করবেন। নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করেছি। করার পরে আমি সেটাকে আবার সর্ষেটা শিলে বেটেছি, তখন নারকেলটাকেও একটু শিলে বেটে নিয়েছি। মিক্সিতে ভালোই পেস্ট হয়েছে, কিন্তু সর্ষেটার সাথে আবার একটু মিশিয়ে ভালো করে বেটে নিয়ে সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে তার ভেতরে ভাজটার ভেতরে জিনিসটা পুরটা ভরে নিয়ে ডিপ ফ্রাই করবেন। ঠিক এরকম হবে। এটা পূর্ববঙ্গের একটি বিখ্যাত খাবার, হারিয়ে যাওয়া রেসিপি। সাধারণত কেউ এইসব ঝামেলার কাজ করে না, কিন্তু আমি করি। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। দেখা হবে আগামী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।